রাজ্যের একাধিক এলাকায় গরম পড়তেই দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সংকট। রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। অন্যদিকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে পানীয় জলের কল অকেজো থাকায় চরম সমস্যায় রোগী ও তাদের পরিবার। দুটি ঘটনাতেই প্রশাসনের আশ্বাস মিললেও প্রশ্ন থাকছে, কবে মিলবে স্থায়ী সমাধান। দীর্ঘ কয়েক মাস ধরে পানীয় জলের চাহিদা পূরণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন এলাকাবাসী। রবিবার সকালে জাতীয় সড়কের সার্ভিস রোডের ব্যস্ততম এলাকা মঙ্গলপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, কলকারখানার দূষণ, ধুলো ও শব্দ দূষণে নাজেহাল পরিস্থিতি। একের পর এক পুকুর শুকিয়ে যাচ্ছে, সরকারি কুয়ো জলস্তর নেমে গিয়েছে তলানিতে। একমাত্র ভরসা সরকারি কলের জল, সেটিও অনিয়মিত। জল সংগ্রহ করতে অন্যত্র যেতে হচ্ছে বাসিন্দাদের, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তারি খাতুন এবং রানীগঞ্জ বোর্ড দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা। দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। জল নাই, কুয়াতে জল নাই, পুকুরে জল নাই, মানে লল লাট করে গ্রীষ্মকাল চলে এলে শীতকালটা পার করে দিচ্ছে। ঘরে দুয়ারে ড্রেন করে দিচ্ছে, ড্রেন সব কথা মিউনিসিপালিটি লোক পাঠায়। এদিকে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের প্রায় ৩.৫ লক্ষ মানুষ চিকিৎসার জন্য নির্ভরশীল বাসন্তী গ্রামীণ হাসপাতালের উপর। কিন্তু অভিযোগ, হাসপাতালের একাধিক পানীয় জলের কল দীর্ঘদিন ধরেই অকেজো, ফলে রোগী ও তাদের পরিবারের সদস্যদের কিনে জল খেতে হচ্ছে। গরম বাড়তেই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানিয়েছেন, জলস্তর কমে যাওয়ার কারণেই সাময়িক সমস্যা তৈরি হয়েছে। খুব দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। গরমের শুরুতেই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে আগামী দিনে সংকট আরও বাড়বে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনের আশ্বাস মিললেও এখন দেখার, কবে বাস্তবে মিলবে স্বস্তির জল। কলকাতা টিভি।